আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা নুন সাকিনে যে কায়দা পড়তেছিলাম, আজকে আমরা ঈদগামে বেলাগুন্না পড়বো ইনশাল্লাহ। তো আমরা এর আগে যে ভিডিও দেখছিলাম সেটা ঈদগামে বা গুন্না ছিল, আজকে আমরা ঈদগামে বেলাগুন্না পড়বো। তো আপনারা এখানে দেখতেছেন যে আমার এখানে দেখেন লেখা আছে ঈদগম, অর্থাৎ ঈদগম হচ্ছে দুই প্রকার, ঈদগমে বা গুন্না আর ঈদগমে বেলা গুন্না। তো এই দুইটার আমরা একটা গেল ভিডিও পড়ছিলাম বা দেখছিলাম যে ঈদগমে বা গুন্না, আজকে বেলা গুন্না শিখবো ইনশাল্লাহ। তো এখানে লেখা আছে ঈদগম অর্থ মিলায় পড়া। তো দুইটাই হচ্ছে মিলায় পড়তে হবে, কারণ ঈদগাম অর্থই হচ্ছে মিলায় পড়া। তো এখানে দেখেন কিছু আরবি হরফ লেখা আছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঈদগমে বেলাগুন্না। আর ঈদগমে বেলাগুন্না হরফ হচ্ছে দুইটা, এক হচ্ছে র, দুই নম্বর হচ্ছে লাম, অর্থাৎ র লাম, এর দুইটা হচ্ছে ঈদগমে বেলাগুন্নার হরফ। এখন এই ঈদগমে বেলাগুন্না হরফ আমি কিরকম পড়বো, এখন দেখেন এই যে নুন সাকিন, এটা হচ্ছে কি নুনের উপর সাকিন মানে নুন সাকিন। তো নুন সাকিন অথবা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিন, এখানে নুন সাকিন আছে, তানবিনও থাকতে পারে নুন সাকিনের বদলে। তো এই নুন সাকিন বা তানবিনের বাম পাশে, নুন সাকিন বা তানবিনের বাম পাশে দেখতে হবে কি অক্ষর আছে। এই নুন সাকিন বা তানবিনের বামে র আর লাম, যদি র লাম থাকে তাইলে ঈদগমে বেলাগুন্নার কায়দা করে পড়তে হবে, অর্থাৎ ঈদগম বেলাগুন্নার যে নিয়ম সে নিয়মে পড়তে হবে। তো আপনারা দেখেন আমি এখন যেটা বলতে, এটা আপনারা খুব সুন্দর করে মুখস্থ করবেন যে নুন সাকিন বা তানবিনের বামে ঈদগমে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসলে, অর্থাৎ দুইটা হরফের যে কোনো একটা যদি আসে নুন সাকিন বা তানবিনের বামে, তাইলে হচ্ছে এটি ঈদগমে বেলাগুন্না। বেলাগুন্নার হরফ অর্থাৎ বেলাগুন্নার যে হরফটা আছে র অথবা লাম, এই লামের উপর তাসদিদ বা রর উপর তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হয়। অর্থাৎ নুন সাকিন বা তানবিনের বামে ঈদগমে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসিলে ঈদগমে বেলাগুন্না, বেলাগুন্নার হরফের তাসদিদ দিয়া, দেখেন এই যে বেলাগুন্নার হরফ উপরে কিন্তু তাসদিদ দিয়া আছে, বেলাগুন্না হরফের তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হয়। তো আপনারা যখনই নুন সাকিন বা তানবিন বাম পাশে র অথবা লাম থাকবে, তখনই আপনারা ঈদগমে বেলাগুন্নার যে কায়দা মুখস্থ মানে এই নিয়মে এই জায়গা পড়বেন। যেমন দেখেন এই জায়গা হবে হচ্ছে মির রব্বিক, মানে গুন্না নাই কিন্তু মিলে পড়তে হবে, মিম রাজের মির, মির রব্বিক। তো আপনারা দেখেন যে এখন আমি আরেকটা উদাহরণ লিখছি। তো এখানে লেখা আছে হচ্ছে আপনার তানবিন দিয়ে, আমরা এর আগে যে পড়ছি এটা হচ্ছে নুন সাকিন, তো এখানে হচ্ছে তানবিন দিয়ে পড়বো। তো নুন সাকিন দিয়ে যেটা পড়ছি ওটা এখানে র ছিল, নুন সাকিন বা তানবিনের বামে র ছিল, আর এখানে এটা হচ্ছে লাম দিয়ে। তো দেখেন এখানে নুন সাকিন বা তানবিনের বাম পাশে যখন ঈদগমে বেলাগুন্নার দুই হরফে যে কোনো হরফ আসবে, তখন আপনারা ঈদগমে বেলাগুন্নার যে কায়দায় সেই নিয়ম অনুযায়ী পড়বেন। তো দেখেন এখানে নুন সাকিন বা তানবিনের বামে ঈদগমে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসিলে ঈদগমে বেলাগুন্না হরফের তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। অর্থাৎ এই যে বেলাগুন্নার হরফ লাম, এই লামের উপর তাসদিদ দিয়া এই দুইটা গুন্না ছাড়া মিলায় পড়বেন। তো ইনশাল্লাহ আশা করি এরকম পড়লে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো আপনারা খুব সুন্দর করে এই নিয়মটা মুখস্থ করে এরকম ভাবে পড়বেন। তো আপনারা দেখেন আমি যেটা ছেলেটা আপনাদেরকে বুঝাইলাম এখানে সেটা সুন্দরভাবে দেয়া আছে। তো এখানে লেখা আছে ঈদগম অর্থ মিলায়া পড়া, নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগমে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসিলে ঈদগমে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। তো আপনারা এই যে বাংলা লেখাটুক, এই লেখাটা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি ঈদগমে বেলাগুন্নার কায়দা পারবেন না। এখানে দেখেন যেমন লেখা আছে মির রব্বিক, আর এটা ওয়াইলুল লিকুল্লি।